একসময় প্রকাশ্যে তৃণমূলের বিরোধিতা করতে দেখা গিয়েছিল ফুরফুরা শরীফের কাসেম সিদ্দিকীকে। আর সেই কাসেম সিদ্দিকীকেই সম্প্রতি দলের রাজ্য সাধারণ সম্পাদক করেছে তৃণমূল কংগ্রেস। সেই খবর প্রকাশ্যে আসার পরে খুব স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। এরই মাঝে এবার সেই কাসেম সিদ্দিকীকেই নিশানা করলেন তৃণমূলের এক বিধায়ক। আর যে বিধায়ক কাসেমকে নিশানা করলেন তিনি মাঝে মধ্যেই উঠে আসেন সংবাদ শিরোনামে। ভাবছেন তো তিনি কে? তিনি হলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, লালবাজারের সামনে দাঁড়িয়ে কাসেম সিদ্দিকী গোটা তৃণমূলকে চোর বলেছিলেন, আমিও তৃণমূল আমাকেও চোর বলেছিলেন। সেই কাসেম সিদ্দিকী রাজনীতির অ আ ক খ জানেন না, তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আপনাদের এবার শোনাবো হুমায়ুন কবির কাসেম সিদ্দিকীর এই দলে বড় পদ পাওয়া প্রসঙ্গে কি বলেছেন, শুনুন। কাসেম সিদ্দিকীকে নিয়ে বলেছেন, দল যেখানে নেত্রী জেনারেল সেক্রেটারির পদ দিয়েছে সেই কাসেম সিদ্দিকীকে নিয়ে আপনি বলেছেন, এবং সেটার পরেই কিন্তু এই মন্তব্য আসে। লালবাজারের সামনে দাঁড়িয়ে কাসেম সিদ্দিকী গোটা তৃণমূলকে চোর বলেছিল, আমিও তৃণমূল আমাকেও চোর বলেছিল। তাই সেই কাসেম সিদ্দিকী রাজনীতির অ আ ক খ জানে না, তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এবং নওশাদ সিদ্দিকী যিনি আইএসএফ এ রয়েছেন, তার বিরুদ্ধে কি প্রার্থী করার জন্য বা ভাঙড়টাকে দখল নেওয়ার জন্য, নাকি ভাঙড়ে তৃণমূলের কবজা আগে থেকেই ছিল? ওটা বিষয় না। কে কাকে ভোটে দাঁড় করাবে, কি উদ্দেশ্য, সেসব নিয়ে আমি আগাম কোনো কথা বলব। আপনি এতদিনের বিধায়ক দলে এবং আপনি সিনিয়র নেতা, সে জায়গায় দাঁড়িয়ে আপনার কি একটা পদ পাওয়ার দরকার ছিল না? সে জায়গায় দাঁড়িয়ে বাইরের থেকে লোক এনে পদ দিতে হচ্ছে। আমি এইসব ব্যাপারে দাদা কোনো মন্তব্য করব না। এটা তো সর্বোচ্চ নেত্রী বা নেতা তাদের বিষয়, কাজে তিনাদের সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করব। প্রসঙ্গত, অতীতে রাজনীতির ময়দানে খুব একটা দেখা না গেলেও 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় এবং তার পরবর্তীতে বিভিন্ন সময় রাজ্য সরকারের সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে কাসেম সিদ্দিকীকে। সিপিএম এর সঙ্গেও একসময় তার ঘনিষ্ঠতা ছিল বলেও নানা মহলে মত। ফুরফুরা শরীফের অপর এক সদস্য যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ গঠন করেন, তখন কাসেম সরাসরি সমর্থন করেছিলেন বলেও অনেকের দাবি। পরবর্তীতে নওশাদ সিদ্দিকীকে যখন পুলিশ গ্রেপ্তার করে, তখনও সোচ্চার হতে দেখা যায় কাসেমকে। এত কিছুর পরে সেই কাসেমকেই তৃণমূল দলের এত গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় খুব স্বাভাবিকভাবেই জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। আর এবার সেই কাসেমকে নিশানা করলেন হুমায়ুন কবির। এদিকে মহেশতলা কাণ্ড নিয়েও মুখ খুলেছেন হুমায়ুন কবির। মহেশতলায় তুলসী গাছ উপড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে, আর সেই ঘটনার নেপথ্যে শুভেন্দু অধিকারী রয়েছেন বলে এবার পাল্টা দাবি করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, তুলসী গাছটা কোথায় পোঁতা হয়েছিল সেটা আগে খুঁজে বের করা দরকার। একজন মুসলিম ব্যক্তির সেটা দোকান ছিল, তিনি কুরবানিতে বাড়িতে গিয়েছিলেন, এসে দেখছেন সেখানে তুলসী গাছ পোঁতা হয়েছে। কারা পুঁতেছে এর পিছনে শুভেন্দু অধিকারীর মদত রয়েছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশ যদি পদক্ষেপ করে, আইনি ব্যবস্থা নেয়, গোটা রাজ্য শান্তিপূর্ণ থাকবে। এখানেই শেষ নয়, হুমায়ুন আরও বলেন, শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে 1 মাস জেলে ভরে রাখুক, গোটা রাজ্য শান্তিপূর্ণ থাকবে। শুনে নেওয়া যাক কি বললেন হুমায়ুন কবির। মহেশতলার যে ঘটনা ঘটছে এবং বারবার দেখা যাচ্ছে সাম্প্রদায়িক বিষয়ে চলে আসছে, কোথাও কি হিন্দু মুসলমান, এই নিয়ে কি বলবেন? এবং মহেশতলায় বলা হচ্ছে যে তুলসী গাছ উপড়ে ফেলে দেওয়া হয়েছে। তুলসী গাছটা কোথায় পোঁতা হয়েছিল সেটাকে আগে খুঁজে বের করার দরকার। একজন মুসলিম ব্যক্তির সেটা দোকান ছিল, সে কুরবানিতে ছুটিতে গেছিল, বাড়িতে গেছিল, তারপরে এসে দেখছে সেখানে তুলসী গাছ পোঁতা হয়েছে। কারা পুঁতেছে? এর পিছনে শুভেন্দু অধিকারীর মদত আছে। কাজে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশ যদি স্টেপ নেয়, লিগ্যাল অ্যাকশন নেয়, গোটা রাজ্য পিসফুল থাকবে। রাজ্যে শান্তি ফিরবে কিভাবে? ওই তো শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করে 1 মাস জেলে পুরে রাখুক, গোটা রাজ্য পিসফুল হবে। মহেশতলার অশান্তি নিয়ে শুভেন্দু অধিকারীর দিকেই অভিযোগের আঙুল তুললেন হুমায়ুন কবির। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি শুভেন্দু অধিকারীর দিকেই আঙুল তুলছেন। যদিও কাসেম সিদ্দিকীর এই যে রাজ্য সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসে এত বড় পদ পেয়ে যাওয়া, এই বিষয়টিকে খুব একটা যে ভালো চোখে দেখছেন তিনি, এমনটা কিন্তু নয়। এদিকে হুমায়ুন কবির বিভিন্ন সময় এমন কিছু মন্তব্য করেছেন যাতে করে দল
বিড়ম্বনায় পড়েছে এবং এবার এই হুমায়ুন কবিরকে দল সাবধান করে দিয়েছে। তাকে একটা শেষ সুযোগ দেওয়া হয়েছে। এরপর যদি হুমায়ুন কবির কোনো বক্তব্য রাখেন এবং সেটা যদি দল বিরোধী কোনো অবস্থান হয় বা দলকে বিভ্রান্তিতে ফেলতে পারে এরকম কিছু হয়, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। স্বাভাবিকভাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এটা স্পষ্ট বুঝতে পারছে কাসেম সিদ্দিকীকে দলের রাজ্য সাধারণ সম্পাদক পদে বসানো এবং তাকে এই পদ দেওয়া, যিনি রাজনীতি সম্পর্কে অবগত নন, রাজনীতির আঙিনায় তিনি কোনোদিনও ছিলেন না। কাসেম সিদ্দিকী এই জয়নিংয়ের পরপর তিনি বলেছেন 28 বছর তিনি ধর্মসভা করেছেন, এবার রাজনীতির ময়দানে নেমে মানুষের কাজ করতে চান। তো সেই কাসেম সিদ্দিকী যখন এত বড় পদ পেয়ে গেলেন, স্বাভাবিকভাবে দলে যারা পুরনো, যারা দীর্ঘদিন ধরে দলটা করছেন, নেতা বা বিধায়ক হয়েছেন, তারাও তো চান যে দলে একটা বড় এরকম পদ যদি পাওয়া যায়, তাই না? যেরকম হুমায়ুন কবির তার কথায় বার্তায় কিছুটা ইঙ্গিত দিয়ে দিলেন, ঠিক সেরকমই কিন্তু দুদিন আগেই ভাঙড়ের একটি কর্মী সম্মেলনে শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক, সেই শওকত মোল্লা তিনি কিন্তু স্পষ্ট এই কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার কথায় বার্তায় কিন্তু সেই ক্ষোভের সুর শোনা গিয়েছিল। তিনি স্পষ্ট বলেছেন এই কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসকে সমালোচনা করত, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করত এবং তৃণমূল দলটাকে চোরেদের দল বলে আখ্যা দিয়েছিল। এই কাসেম সিদ্দিকী দলে এসেছে এইটা ভেবে তার ভালো লাগছে, এমনটা তিনি বলেছেন। যদিও কাসেম সিদ্দিকীর যে বক্তব্য, দীর্ঘদিন ধরে যে তৃণমূল বিরোধী যে অবস্থান, সেই অবস্থান প্রসঙ্গে তিনি তার বক্তব্য রেখেছেন। সুতরাং কাসেম সিদ্দিকীর দলে এরকম বড় পদ পেয়ে যাওয়া, এই বড় পদ পেয়ে যাওয়া কিন্তু দলের অন্যান্য অনেক নেতাই, বিশেষ করে সংখ্যালঘু যে নেতারা রয়েছেন, মুসলিম যে নেতারা রয়েছেন, তারা কিন্তু খুব একটা ভালো চোখে যে দেখছেন এমনটা বোধহয় নয়। কারণ এখনো পর্যন্ত এই যে হুমায়ুন কবির এবং শওকত মোল্লার যে বক্তব্য সামনে এলো, এই বক্তব্য থেকে অন্তত এটা স্পষ্ট, কিছুটা আন্দাজ করা গেলেও যেতে পারে। হুমায়ুন কবির ঠিক কি বলেছেন আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায়কে একবার শোনাই। কাসেম সিদ্দিকীকে নিয়ে বলেছেন দল যেখানে নেত্রী জেনারেল সেক্রেটারির পদ দিয়েছে, সেই কাসেম সিদ্দিকীকে নিয়ে আপনি বলেছেন এবং সেটার পরেই কিন্তু এই মন্তব্য আসে। লালবাজারের সামনে দাঁড়িয়ে কাসেম সিদ্দিকী গোটা তৃণমূলকে চোর বলেছিল, আমিও তৃণমূল, আমাকেও চোর বলেছিল। তাই সেই কাসেম সিদ্দিকী রাজনীতির অ ক খ জানে না, তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এবং নওশাদ সিদ্দিকী যিনি আইএসএফ এ রয়েছেন, তার বিরুদ্ধে কি প্রার্থী করার জন্য বা ভাঙড়টাকে দখল নেওয়ার জন্য, নাকি ভাঙড়ে তৃণমূলের কবজা আগে থেকেই ছিল? ওটা বিষয় না, কে কাকে ভোটে দাঁড় করাবে, কি উদ্দেশ্য, সেসব নিয়ে আমি আগাম কোনো কথা বলব। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।